কয়েকদিন ধরে কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালের আইসিইউতে আছেন লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। তার অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে নানা গুজব। কেউ বলছেন তিনি মারা গেছেন, আবার কেউ বলছেন টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না এই গুণী শিল্পী। সরেজমিনে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে গিয়ে জানা যায় এখনও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই গুণী সঙ্গীত শিল্পী। আর আর্থিক সংকটে চিকিৎসা হচ্ছে না সেই তথ্যটিও মিথ্যা। আমার কন্ডিশন গত 2 দিনের চেয়ে আজকে তুলনামূলকভাবে ভালো। আর আজকে সকালবেলা আসলে আমার বোন গিয়েছিলেন, আমার সাথে দেখা করছেন, ভেতরে কথা বলছেন। আমি একটু পরেই হয়তো যাব, এখন যেহেতু ডক্টর রাউন্ড দিচ্ছেন এই জন্য এখন যেতে পারছি না। তো আমার শরীর আগের চাইতে ভালো, সে এখন কথা বলছেন। আর যেটা সবচাইতে দুঃখজনক ব্যাপার সেটা হলো যে আমাদের নিজেদেরই আশেপাশের যারা ইভেন আমার ফাউন্ডেশনের বেশ কিছু লোকজন, এরা আসলে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অন্যান্য মন্ত্রণালয় উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এদের কাছে আর্থিক অনুদান চেয়ে বসছে। তো এই জিনিসটা যখন আম্মা জানতে পেরেছে তখন আমার অন্য কোনো শারীরিক প্রবলেম না থাকলেও তার বোধহয় এই জিনিসটা যখন তার কানে আসছে তখন আসলে তার একটা ছোটোখাটো ব্রেন স্ট্রোক মতন হয়েছে এবং সেটা নিতে পারে নাই। এবং এই জিনিসটার পরে তার মধ্যে আমরা আসলে খুব বেশি তাকে আরও বেশি অসুস্থ অবস্থায় আমরা দেখতেছি এটার পর থেকে। তো আসলে এই জিনিসগুলো নিয়ে আমরা বহুবার স্টেটমেন্ট দিয়েছি। সে আমাদেরকে বহুবার শুরু থেকেই বলেছে যে আমি যতই অসুস্থ হই যাই হোক আমাদের নিজেদের যা আছে এটা দিয়েই চিকিৎসা হবে, এটা দিয়েই আমাদেরকে দেখাশোনা করা হবে। জানা যায় ফরিদা পারভিনের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে 3 বার আইসিইউতে রেখে চিকিৎসা করা হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত সমস্যায় ভুগছেন এই সঙ্গীত শিল্পী। উনি জ্ঞানের মাত্রা ভালোই আছে, ওনার কমিউনিকেট করছেন, মাঝে মাঝে ওনাকে ডাকলে উনি সাড়া দিচ্ছেন, বাট বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকেন যদি না ওনাকে ডিস্টার্ব না করা হয় আর কি। আর ওনারা তো জানেন আপনাকে আগে থেকে ওনার কিডনি দুটো খারাপ, কিডনি ফেলিওর আছে, উনি ডায়ালিসিস করেই উনি কিডনি ফেলিওর করছেন আর কি। তো সপ্তাহে 3টা করে ডায়ালিসিস করা হয়। পরশুদিন উনি ডায়ালিসিস পেয়েছেন, আশা করছি যে আজকে আমরা একটা ডায়ালিসিস করবো ওনাকে, কারণ ডায়ালিসিস না করলে ওনার কিডনির যে পয়েন্টগুলো সেগুলো বেড়ে যায়। এইটা হচ্ছে একটা দিক। আর ওনার সংক্রমণ আছে, ব্যাকটেরিয়াল সংক্রমণ আছে, যাতে রক্তের মাধ্যমে আমরা দিতে পারছি, রক্তেও সংক্রমণের পয়েন্টগুলো বেশি। এবং ওনার ব্লাড প্রেশারও সাপোর্ট দিয়ে আমাদেরকে ওষুধের সাপোর্ট দিয়ে প্রেশারটাকে মেনটেন করতে হচ্ছে। তো এটাও একটা ইন্ডিকেটর যে ওনার শরীরে সংক্রমণ আছে, ব্যাকটেরিয়াল সংক্রমণ আছে, সেটার জন্য ভালো অ্যান্টিবায়োটিক চলতেছে। বর্তমানে এই শিল্পীর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল বোর্ড। 9 জুলাই রাত 10:30 থেকে 11:15 পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও নিউরোলজি ইনস্টিটিউট এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। জানা যায় বর্তমানে তার যে শারীরিক অবস্থা তাতে বিদেশে নিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। 1968 সালে রাজশাহী বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন ফরিদা পারভিন। 1973 সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ফরিদা পারভিন 1987 সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য 21 পদক পান। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।